যারা রান্নায় নতুনত্ব পছন্দ করেন বা ইউনিক কোনো কিছু ট্রাই করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে অনেক মজাদার একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট, এই প্যাকেটটাতে আছে বেঙ্গল মিটের 500 গ্রাম মাংস বলতে কি এটাতে হচ্ছে গরুর মাথার সাইডের যে মাংসগুলো বা একটু হাড়যুক্ত মাংস এগুলো রয়েছে। তো এটা হচ্ছে 500 গ্রাম মানে হাফ কেজি মাংস এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি 200 গ্রামের মতো নিয়েছি বুটের ডাল। তো এখন এইটাকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। আর এদিকে মাংসটাও আমি ডিফ্রোস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। ডিফ্রোস্ট হয়ে গেলে আমি মাংসগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়া হয়ে গেলে আমি এখানে প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটাটা তেলের সাথে একটু খুব সুন্দরভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর আরেকটু অ্যাড করেছি আদা বাটা। এখন এই আদা বাটা আর রসুন বাটাটাকে আমি তেলের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল বের হয়। তো এখানে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আমি দেখতে পাচ্ছেন প্রায় 1 টেবিল চামচ একটু উঁচু করে নিয়েছি। এরকম করে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর আরও হাফ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এই রসুন, পেঁয়াজ আর আদা এই তিনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা গরুর মাংস। আর এখানে সেদ্ধ ডালটা কিন্তু আমি শুধু পানি দিয়ে সেদ্ধ করেছি, কোনো লবণ টবণ কোনো কিছুই দেইনি। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু খুব চমৎকারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ডালটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেবেন। তারপর এই যে পেঁয়াজ, রসুন, আদাটা যখন একটু লাল লাল ব্রাউন হয়ে যাবে তো তখন আমি এখানে মাংসটা অ্যাড করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাংসটা অ্যাড করছি। এখন মশলাটার সাথে মাংসটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব মশলা। তো এখানে গরম মশলা দিচ্ছি, দারুচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন এই মরিচ আর হলুদ আর লবণটাকে খুব সুন্দরভাবে এর সাথে একটু মিক্সড করে নিব। তারপর এখানে আমি অ্যাড করছি জিরা গুঁড়া 2 চা চামচের মতো। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন এইটাকে সেদ্ধ করতে হবে প্রায় 1 ঘন্টার মতো। তো এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে সেদ্ধ করে রাখা ডালটা এটা একটু থেতো করে নিয়েছি, এই থেতো করা ডালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিচ্ছি। আমি 2 ভাবে ডালটা দিয়েছি, কারণ একটা আমি একটু থেতো করে নিয়েছিলাম যেন গ্রেভিটা একটু মানে ঠিক হয়, এর জন্য আগেরটা একটু থেতো করে দিয়েছি। তারপর এভাবে আমি আরও 30 মিনিটের মতো রান্না করব। তারপর একটু সুন্দর স্মেলের জন্য এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব। তারপর আরও 30 মিনিট পর কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা একদম ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। সো আপনারা কিন্তু এটা ট্রাই করবেন বাসায় এবং কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন, যে কোনো কিছুর সাথেই এটা খুবই দারুণভাবে যায়।